সুমনদা মৌপিয়া অভিষেক মহাভারতের উদাহরণ টেনেছেন। মহাভারত থেকে একটা বিখ্যাত রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ছিল চিত্রাঙ্গদা। তাতেও একটা লাইন ছিল, অর্জুন তুমি অর্জুন ফিরে এসো ক্ষমা দিয়ে করো না কো অপমান। তো এটা এখন কে গাইছে আমি জানি না, নিশ্চয়ই কেউ গাইছে। যেটা ইস্যু হচ্ছে যে আমি এক্ষেত্রে বলবো যে বিজেপি হ্যাজ এ অ্যাডভান্টেজ, কারণ অর্জুন সিং কিন্তু এমন একজন নেতা যিনি কিন্তু 2019-এ দেখিয়েছিলেন যে সমস্ত ক্ষমতার বিরুদ্ধে গিয়ে তিনি কিভাবে জিততে পারেন, পয়েন্ট নম্বর 1। এবং আমাদের মানে অন্তত মৌপিয়ার এ ব্যাপারে মানে সম্ভব মনে আছে অর্জুন সিং এবং মদন মিত্রর বিখ্যাত বাকযুদ্ধের পরে তাতেও কিন্তু মদনদা জিততে পারেননি অর্জুন সিং এর ছেলের কাছে। ফলে অর্জুন সিং এর তৃণমূল থেকে চলে যাওয়াটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এবং সেই সময় পয়েন্ট যে সময় তাপস রায়ও ছেড়ে দিয়েছেন, আমি তাপস রায়টা এই কারণে যোগ করব, এক সময় বিধানসভায় মানে যখন সবে সবে তৃণমূল শুরু হচ্ছে তখন তাপস রায় এবং অর্জুন সিং একটা জুটি ছিল, তারা একসঙ্গে ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার কথা ভাবতো, অনেক কিছু ভাবতো। তো এই যে অর্জুন সিং যে অভিযোগটা তুলছেন তৃণমূলের বিরুদ্ধে, সেটা কিন্তু তৃণমূলের জন্য বিপজ্জনক, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অর্থাৎ যেটা তৃণমূল দাবি করে যে তারা দরজা খুলে দিলে বিজেপি থেকে অনেকে আসবেন, তাহলে কি ভরসায় আসবেন যদি সেই প্রতিশ্রুতি না পূরণ হয়। তুলনায় কিন্তু অর্জুনের সঙ্গে এখনো অবধি, আজ বিকেল অবধি বিজেপি যে বিহেভিয়ারটা করেছে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং। বিজেপি তার জন্য দরজা খোলা রেখেছে এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আবার তাকে দলে স্বাগত জানিয়েছে। নাও দ্য কামিং ব্যাক টু দ্য কংগ্রেস অ্যান্ড লেফটের পয়েন্ট, দেখুন আজকের রাজনীতিতে আর আদর্শ বলে কিছু নেই। ওটা শুধু ম্যানিফেস্টো যখন লেখা হয় তখন লেখা হয়, তা না হলে কে বহিরাগত সেটা আপনি ভুলে যান, কে মানে কংগ্রেস থেকে এসছে সেটাও বিজেপিও ভুলে গেছে। গোটা দেশে বিজেপি কংগ্রেস থেকে এত চিফ মিনিস্টার নিয়েছে যে কেন যে বিজেপি বলে যে কংগ্রেস একটা খারাপ দল, আমি বুঝি না। সো আদর্শ যখন নেই তখন দ্য উইনেবিলিটি ইজ অনলি ফ্যাক্টর। অর্জুন সিং যদি 2019-এ মনে করে থাকেন যে তিনি বিজেপিতে গেলে জিতবেন, তিনি জিতেছিলেন, আবার তিনি দল বদল করছেন, নিশ্চয়ই তিনি কোনো সম্ভাবনার কথা ভেবেই করছেন। সুমনদাকে দিয়ে শুরু করি। সুমনদা যেটা বললেন যে কংগ্রেসের অনেকে এসছে, তো কিছুদিন আগেও তো কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকে, করুণাকরণের মেয়েও যোগদান করেছেন, কংগ্রেস থেকে এসেছেন, বহু মানুষ এসছেন। আমরা যখন আলোচনা করছি হয়তো আরও কিছু মানুষ চলে আসবেন, তাতে অসুবিধে কি আছে? সেরকমভাবে এই মুহূর্তে তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তো ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে এবিভিপির সঙ্গে যোগাযোগ ছিল, সুতরাং যাওয়া আসা থাকে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন কে ভালো কে খারাপ, হ্যাঁ খারাপগুলো রয়ে গেছে, আমরা খারাপগুলোকে নেব না, চিন্তা করবেন না, রাহুল গান্ধীকেও নেব না, সোনিয়া গান্ধীকেও আমাদের দলে নেব না, বা ওই রকম ধরনের যারা করাপ্ট রয়েছেন তাদের নেব না। কিন্তু অর্জুন সিংকে নিয়ে যখন, এক সেকেন্ড ভাই, যখন তুমি কথা বলেছো তখন আমি কিন্তু তোমাকে আটকাইনি, যখন এর ভদ্রতা রাখো একটু। আরে ফ্রাস্ট্রেশন না, আমি তো তোমাকে একবারও আটকাইনি, ভদ্রতা রাখো, অসভ্যতামি করো না, জানি। আরে তোমরা একটা ক্রিকেট দলের মতন পাবে না, কি অসভ্যতামি হচ্ছে, এটা কি অসভ্যতামি, এটা কি অসভ্যতা? আমি অসভ্যতার প্রশ্ন উত্তর দেব না, আমি অসভ্যতামি উত্তর দেব না, তোমাকে দেব না। তোমার নামও তো অভিষেক ব্যানার্জি, তোমাকে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা কাকে নেব না নেব, আমরা কংগ্রেসের কাছ থেকে শুনবো না যে কানাইয়া কুমার এতদিন কানাইয়া কুমারের আগেনস্টে, কানাইয়া কুমার তখন কংগ্রেসে চলে গেছে, বামেরা বড় বড় কথা বলছিলেন, বামেদের কতজন নেতা তৃণমূলে এই মুহূর্তে রয়েছেন সেটা জিজ্ঞেস করুন না। ওদের মন্ত্রী সুজিত বসুর কথা বলছিলেন, সুজিত বসু থেকে শুরু করে তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে আব্দুর রাজ্জাক মোল্লা, মানে আমি শেখ শাহজাহান তৃণমূলের থেকে অনুপ্রেরণা নেওয়ার কোনো কারণ ছিল না। এদের গায়ে লাগছে কেন কংগ্রেস? বিজেপি তৃণমূলের থেকে অনুপ্রেরণা গায়ে লাগছে কেন? পার্টি উইথ ডিফারেন্স তো আলটিমেটলি পার্টি উইথ ডিফারেন্স জন্য বামেরা ক্যান্ডিডেট দিয়েছে, আগে সেটা আগে, আরে আগে তৃণমূল 2.0 বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।